খাতা না খুলে যাই আমি স্কুলে, রেজাল্ট আনতে বলে মা। জানি না পাবো কত, জানিস মামা, জানি না পাবো কত, জানিস মামা। বই খাতা না খুলে যাই আমি স্কুলে, বই খাতা না খুলে যাই আমি স্কুলে, রেজাল্ট আনতে বলে মা। জানি না পাবো কত, জানিস মামা, জানি না পাবো কত, জানিস মামা। দাদা আমি তোমাদের বলছি, জমিদার হওয়াটা কোনো ব্যাপার নয়। দেখবে সকালের ঘুম বেলা 10টা পর্যন্ত ঘুমাবে, পাড়ার সবাই এসে বলবে জমিদারের বাচ্চা সবে উঠলো। দাদা আজকের মাধ্যমিক রেজাল্ট, আমি তো বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছি, আর মা এক বালতি জল এনে আর বিনা ঢেলায় কে 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 কে। মা বলে এই জমিদারের বাচ্চা, বেলা তো 10টা বাজে, আজকে তোর তো মাধ্যমিকের রেজাল্ট, তুই রেজাল্ট আনতে যাবি নি? দাদাই নতুন জামা প্যান্ট পরে এখন স্কুলে যাচ্ছি রেজাল্টটা আনতে। দাদা কি রেজাল্ট আনতে যাব? এই যে 2 বছর লকডাউন চলতেছিল, বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে মদ গাঁজা বিড়ি পৃথিবীর যত রকম নেশা ছিল সব নেশা করা ধরেছি। শুধু কি তাই, আর তাদের সঙ্গে পড়ে 24 ঘন্টা মোবাইলে খালি ফ্রি ফায়ার খেলেছি। তাই স্কুলে যাওয়ার আগে এই বট গাছের গোড়ায় একটু বসবো, একটু নেশা করে তবে আমি স্কুলে যাব। দেখি তো বাবা কে এনেছি, বিড়ি এনেছি, কিন্তু আগুন তো আনেনি। এই রাস্তাতে যে যাবে তার কাছ থেকে আগুন চেয়ে বিড়িটা আমি খাবো। চলতে 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 तेरे बिना जी याद रखना, अलविदा न कहना, अलविदा न कहना, अलविदा न कहना, अलविदा न कहना। চলতে গেলে হোঁচট খেতে হবে, আর সংসার করতে গেলে গন্ডগোল একটা হবেই হবে। তবে আমার সংসারে সব জমিদারের বাচ্চা, মাছ মাংস ছাড়া ওদের মুখে রচ্ছে না। এখন লকডাউনের বাজার, একটু একটু মৌরলা বলে 150 টাকা কিলো, আর মেথা চিংড়ি খেয়ে খেয়ে গাল তো পুরো ব্যথা। আবার বিকেলের হাট সকালে বয়েছে, কিছু থলথলে মাছ নেবো আর বাড়ি ফিরে যাব। এই লোকটার কাছ থেকে আগুন চাইবো, এর কাকা বলবো না দাদা বলবো? বলি এ কা এ দা, এ কা এ দা, এ কা এ দা। এই তো আমি 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 কি ব্যাপার কথা বলছিস কেন? বলছিল কি কাকা তোর কাছে একটু আগুন হবে? আগুনে তুই কি করবি? বিড়ি খাবো। তুই এই বয়সে বিড়ি খাস? জানিস কাকা, বিড়ি খাই বলে 2টো ভাত পান্তা খেতে পারি, আর সকালে পায়খানায় গেলে বিড়ি না খেলে মোটে পায়খানা হতে চায় না। আর যেদিন পায়খানা খুব টেনে যায়, খুব টেনে যায়, সেদিন 3-4টে করে বিড়ি লাগে। রাইট রাইট। আমারও যখন ইটের মতন হয়ে যেত আমিও 3-4টে করে টেনে ফেলে দিতাম। তবে তুই যে বিড়ি সিগারেট খাস, তোর বাম্মা দেখে না? তাই কি বাম্মার সামনে খাই? আমি তো বাম্মার আড়ালে খাই। তুই যদি আমার বেটা হতিস তোর একা চড়ে। তা তুই কি আর জন্ম দিচ্ছি তুই আর মারবি? সামান্য একটু আগুন চেয়েছি, মনে হয় যেন 1 বিঘে জায়গা চেয়েছে। হ্যাঁ, পরের ছেলে পরমানন্দ, যতই জমের গর্তে যাই ততই আনন্দ। এ দা বেশি জ্ঞান দিতে হবে না, দে দে মৃত্যু খা খা। আরিপা আমি মনে করেছি পরের ছাবাল, এ শুয়ার বাচ্চা তো আমার ছাবাল। বলি একা একটা বিড়ি খাবি? তোর বাপকে দে রে শুয়ার বাচ্চা। বাবা বাড়ি আছে, তুই এখানে আছি বলে তোর বলতেছি। এখনই যদি পাড়ার ছাবালটা দেখে যে বাপের কাছ থেকে আগুন চেয়ে ছেলে বিড়ি খাচ্ছে, মান সম্মান থাকবে? নো থাকবে। তবে ওর মা খালি বলে আমার বেটা কোনো নেশা ভাঙ করে না। তবে বাড়ি যাই, ওর মার। এ কাকা রে ম্যাচিসটা নিবি নি? বাইকে দে। এ কাকা রে ম্যাচিসটা নিবি নি? বাইকে দে। দেখেছো কাকা রেগে ফড়কি মেরে ঘরে চলে গেল। আমি কাকা তুই কে তোর বাড়ি ভাত খাবি, আর আমি কি আমার বাড়ি ভাত খাবো? সত্যি কথা বলতে কি দাদা, এই 7 দিন হলো ঠাকুর ঘরে শুয়ে আছি, কারণ কোনোদিন তো পড়াশোনা করিনি। খালি ঠাকুরের বলতেছি ঠাকুর কোনো রকম ওগড়ে দোগড়ে স্লিপ খাইয়ে শুধু পাসটা আমার করিয়ে দাও। জানি না পাবো কত, জানিস মামা, জানি না পাবো কত, জানিস মামা। রাধাতে তবে দিবি শিখা, জানি না লালাতে তুমি তো ভালোই জানো।
জানাই আমি চরণে তোমার। হে ঠাকুর, আমার 70 আজকে রেজাল্ট, ও যেন পাস করতে পারি, আর পাস করে যেন 10 জনের একজন হয়। হবে না রে, হবে না, তোর বেটার হবে না। দেখো আমি ঠাকুর ঘরে আছি, একদম উল্টো পাল্টা কথা বলবে না। উঠে আই, ঠাকুর ঘর থেকে উঠে আই, সব ঘটনা বলছি। হে ভগবান, এ দৃশ্য দেখার আগে কেন এক হাঁড়ি পান্তা পাঠালে না? হাঁড়ি খেয়ে পান্তায় মুখ গুজে পড়ে থাকতাম। বলে কি হয়েছে কি? তোর বেটা কোথায় গেছে? কেন? সেই স্কুলে গেছে রেজাল্ট আনতে। গিয়ে দেখবি যা 3 রাস্তার মোড়ে বট গাছের নিচে বসে কেন ফুকুস ফুকুস করে বিড়ি খাচ্ছে। ফালতু কথা একদম বলবে না। আমি নিজে দেখেছি আমাদের পাড়ার সমস্ত ছেলেরা নেশা করে, কিন্তু আমার সত্ত্বেও কোনো নেশা করে না। সে আমার কাছ থেকে আগুন চেয়ে বিড়ি খেয়েছে। দিদি গো, আজ পর্যন্ত শুনেছো বাপের কাছ থেকে আগুন চেয়ে ছেলের বিড়ি খেতে? ওরে চুরুনির পেটে চুরুনি। বাঁশ পাতা দিয়ে খাইকে দেবো বেগুনি। তাহলে ঘটনাটা বলি। বলো। তাহলে বাজারে যাচ্ছি, হ্যাঁ। বাজার করতে, ওর মুখে মাস্ক আমার মুখে মাস্ক। হ্যাঁ। তাহলে বিড়ি খেতে গেলে মাস্ক খুলতে হবে। অবশ্যই। যেই খুলেছে কেউ না তোর বেটা। আমার সত্যের মতো দেখতে কাকে দেখেছে, আর আমার সত্যকে দোষ দিচ্ছে। কুমোর পাড়াই গরুর গাড়ি, হাঁটু মেরে দুমড়ে দেবো দাঁতের মারি। 5টা নয় 7টা নয়, একটা মাত্র বেটা, আমি চিনি না। বাড়িটা কই রে? ওই দেখো, তুমি বাড়ি খুঁজতেছো কেন? ওই দেখো লাগবে তো। ও বাবা, ও মা, আমি তো ফার্স্ট হয়েছি। তুই ফার্স্ট হয়েছি বাবা? শুধু কি ফার্স্ট মা, দক্ষিণ চব্বিশ জেলার মধ্যে ফার্স্ট। বিশ্বাস করি না। আমি জানি এ কুত্তা বাচ্চা বিশ্বাস করবে না। মাসিটা দেখো। দেখেছো, আমরা দুজনে মিলে মুখ্য সূক্ষ্ম মানুষ বলে আমাদেরকে মার ফিস দেখাচ্ছে। তা ভিজিয়ে এনে দে পড়ি। ভিজিয়ে পড়বে কেন? ছিঁড়ে নে পড়ো। রাখ অমাল রাখ। এই সেই ফুকুস ফুকুস ব্যাপারটা কি জিজ্ঞেস করতে? হ্যাঁ রে সত্য, মা। তুই নাকি তোর বাপের কাছ থেকে আগুন চেয়ে বিড়ি খেয়েছিস? হ্যাঁ খাইছি তো। ও মা, বিড়ি কেরম দেখতে হয় মা? লম্বা মতো না গোল মতো না ডাবরা মতো? শোনো শোনো, কান খুলে শোনো, বিড়ি লম্বা হয় না গোল হয় সেটাই সত্য জানে না। এই কট বানানোর মতন দেখ দিনি, যে লোকটার কাছ থেকে আগুন চেয়ে বিড়ি খাইছিলিস, যাবার সময় বলে নে ম্যাচিসটা বাইকে দে। তাহলে কি এই শুয়োর বাচ্চা ছিল? যদি এক্ষুনি সত্যি কথা বলি, শুকনো মাটি তো আর লাথি মেরে গেড়ে দেবে। যে কোনোভাবে আমার হুড়িয়ে বেরোতে হবে। বিশ্বাস করে মা, মা কালীর দিব্যি, মা শীতলার দিব্যি, মা মনসার দিব্যি। বিশ্বাস না হয় আমি বাবার টাকছে দিব্যিটা খাচ্ছি। ব্রেক মার সোয়ার বাচ্চা, ব্রেক মার। এই তোর বেটাকে ঠেকা এক্ষুনি আমাকে ডিলিট করতে যাচ্ছিল। আচ্ছা বলতে পারিস কি বলবো? তোর এই বেটার নাম কেন সত্যব্রত রেখেছিলিস? কেন? যদি মিথ্যাব্রত রাখতে পারতে আমার জীবনটা সার্থক হতো। এই মাদারের বাচ্চা। হ্যাঁ বলো ডগের বাচ্চা। ঠিক কটকট করছে, দেখ দেখিনি যে লোকটার কাছ থেকে আগুন চেয়ে বিড়ি খাইছিলিস তার এ পোশাকটা ছিল কি না? হ্যাঁ রে ছাগল বাচ্চা ছিল, কিন্তু কিচ্ছু করার নেই। মিথ্যা না বলাই আর পারলাম নি। বিশ্বাস করো ড্যাড, আমি ঠিক চিনতে পারতেছি না। তুমি কি আমার কানে খেয়েছো? ওই দেখো, ওর বাড়ি খুঁজতেছো কেন? এটা কি সত্য বাবুর বাড়ি? হ্যাঁ এটা সত্তর বাড়ি। একে ছিবড়ি। নমস্কার, আমি মৌপ্রিয়া নদী। আজকে 24 ঘন্টা নিউজ চ্যানেল থেকে আপনাদের বাড়ি। তুমি 24 ঘন্টা হো আর 26 ঘন্টা মৌটিও হো আর কৌটিও হো। আমনি তুমি কি জন্য আইছিস? আপনি সত্যবাবুকে মারছেন কেন? ওর মারবনিকে আমি ফুল দিয়ে পূজা করবো? আপনি কি জানেন এই দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তাতে তো সত্যবাবু ফার্স্ট হয়েছে। সে কথা অনেক আগে এসে বলেছি ম্যাডাম, কিন্তু এই মূর্খ মোটে বিশ্বাস করতে চায় না। ঠিক এই মাল দুটো যুক্তি করে হয়েছে, মনে হয় এদের একটা কানেট আছে। আপনারা টিভি দেখেন না? হ্যাঁ ম্যাডাম টিভি আছে, কিন্তু এই শয়তান বাচ্চা টিভি মোটে টাকা মারবে না। ও হতে পারে সত্যবাবু, গরিব সংসারে এগুলো তো আমাদের মেনে নিতেই হবে। কার বাড়িতে থেকে? ওই আলমারি থেকে মাল বেরোলো। স্মার্টফোন। হ্যালো, হ্যাঁ কে বাদি? হ্যাঁ কি হয়েছে? তোদের টিভি আর সত্য দেখাচ্ছে, আমাদের সত্য ফার্স্ট হয়েছে। হ্যাঁ ওই জন্য আজ বাড়ি এত লোক। হ্যাঁ আমি এখন থুই দিচ্ছি, তোর সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ কে ফোন করেছে? আর বাদি, হ্যাঁ। আর বাদি বলতেছে হ্যাঁ। ওদের টিভি আর সত্য দেখাচ্ছে, হ্যাঁ। আমাদের সত্য নাকি ফার্স্ট হয়েছে। আচ্ছা বলতে পারি? কি বলবো? তোরা তিনজনে মিলে কি আমাকে পাগলা চৈতন্য করে দিবি?
মেজো শালা, আচ্ছা বলো কি হয়েছে? হ্যাঁ, সত্য টিভির পিছনে দেখাচ্ছে? আচ্ছা 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 আচ্ছা, ও টিভির সামনে দেখাচ্ছে, লোকের উপর লোক উঠে গেছে, ভীমের কান কামড়ে দিয়েছে, ও বড় কান নিয়ে ঘরে কান ঠিক করেছে, সত্য ফার্স্ট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হলে তোদের ভাগ না হয়েছে, আমার আর কি, তোরা আনন্দ কর। ওই তোর মেজ্জো ভাই, মেজ্জো কুরুন্ডে, এত বন্যা গেল কোনোদিন খোঁজ নাই না, এখন কি বলছি জানিস? কি বলছে? বলছে তোর বেটা নাকি ফার্স্ট। আপনারা দেখছেন জি 24 ঘন্টা নিস্তলে সংগ্রামী মৌপ্রিয়ানন্দী। আমরা সত্যবাবুকে এই মুহূর্তে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আচ্ছা সত্যবাবু, আপনি যে এই দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে ফার্স্ট হয়েছেন, এর পেছনে কার বেশি অবদান? ম্যাডাম, যার অবদান সে হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাস কিভাবে সম্ভব সত্যবাবু? ম্যাডাম, এই পৃথিবীতে করোনা ভাইরাস নেমে এসেছিল বলে সব অনলাইনে পরীক্ষা হয়েছিল। যদি না অনলাইনে পরীক্ষা হতো তাহলে লিখে পরীক্ষা দিতে হতো, আর লিখে পড়তে হলে আমি কেন, আর মা, আর বাবা, আর ঠাকুরদা, আর 14 গোষ্ঠী মিলে যদি পরীক্ষা দিতাম, আমাকে কেউ পাস করাতে পারতো না, পারতো না, পারতো না। বাহ, অসাধারণ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা সত্যবাবু, আপনি 24 ঘন্টায় ক ঘন্টা লেখাপড়া করতেন? ম্যাডাম, বিদ্যাসাগর কেন হয়েছিলেন? তিনি ল্যাম্প পোস্টের আলোয় পড়েছিলেন বলেন তিনি বিদ্যাসাগর হয়েছিলেন। কিন্তু জানেন ম্যাডাম, আমি বিদ্যার মহাসাগর হয়ে যেতে পারতাম, কিন্তু ম্যাডাম আমি হতে পারলাম না। তুই কাঁদনি, তোর কান্না তাহলে আরো খুব কান্না পায়। চুপ কর বাবা, চুপ কর। ওই দিদিমণি তো যা যা প্রশ্ন করে তুই তাই তাই উত্তর দে বাবা। চুপ কর বাবা, চুপ কর। ও ভাই, তাহলে কাঁদবুনি, ভালোভাবে বলবো। জানেন ম্যাডাম, আমাদের বাড়ি টিভি আছে, এসি আছে, ফ্রিজ আছে, কিন্তু কারেন্ট নাই। আমাদের বাড়ির পাশে ক্লাব আছে, ক্লাবেও কারেন্ট নাই। আমি বই দপ্তর নিয়ে ক্লাবে চলে যেতাম, ক্লাবে অন্ধকার বলে ক্লাবের সমস্ত সদস্য একসঙ্গে বিড়ি আর সিগারেট জ্বালতো। ওই বিড়ি সিগারেটের আলোয় পড়ে আজ আমি ফার্স্ট। বাহ, অসাধারণ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হবে না ম্যাডাম, এ কার বেটা? কে করে বেটা? আমার বেটা, আমার বেটা, আমার বেটা। আপনারা দেখতেন জি 24 ঘন্টা নিশ্চয়ই সংগ্রামী মৌপ্রিয়ানন্দী। আমরা সত্যবাবুকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আচ্ছা সত্যবাবু, কাইন্ডলি একটু বলবেন আপনার এই মার্কশিটে কোন কোন বিষয় কত কত পেয়েছেন? ওই তো ম্যাডাম, ফোঁড়া টিপে ধরলে। এই যে সত্যবাবু বকের মতো লাফিয়ে চলে গেলেন। এমনি যাচ্ছি জ্বালায়। সত্যি কথা বলতে কি দাদা, মার্কশিটে সব ইংরেজি থেকে লেখা, আর আমি ইংরেজি মোটে পড়তে পারিনি। আমি কি করে বলবো কোন বিষয়ে কত পেয়েছি? একবার হেডমাস্টার বলতেছে বলতো সত্য, এর থেকে কি হয় আমি বলতে পারিনি বলে 3 ঘন্টা কান ধরে হাই বেঞ্চি দাঁড় করিয়ে রেখেছিল। বাবার মতো ম্যাডামেরও হুড়িয়ে দেবো। বলুন ম্যাডাম, মার্কশিটে কি ভাষা লেখা আছে? কেন ইংলিশে লেখা আছে যে সত্যবাবু? ইংরেজ আমাদের 200 বছর শাসন করেছিল, যে ইংরেজ আমাদের মহান ব্যক্তিদের ফাঁসি দিয়েছিল, সেই ইংরেজি ভাষা আমি কেন বলবো? সেই ইংরেজ ভাষা ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। সত্যবাবু, আপনি তো ভাবতে পারছেন না, আপনি যখন জীবনে শেষ সেখানে পৌঁছে যাবেন, ভারতবর্ষের সমস্ত মিডিয়া এসে আপনার মাথাটাকে ফাটাবে। কেন 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 বেটা? ভয় পাবেন না সত্যবাবু, পরীক্ষা করার জন্য। হবে না ম্যাডাম, বাবা, এটি কার বেটা? আমার বেটা, আমার বেটা, আমার বেটা। এই চুপ করো, এতক্ষণ তো বলছিলে ও তোর বেটা, আর যেই শুনেছো সত্য ফার্স্ট হয়েছে চোরা গাছের হনুমানের মতো লাফালাফি বলছো আর বেটা, আর বেটা, আর বেটা। দিদি গো, তাহলে একটা গল্প বলি। যখন কোনো গর্ভবতী মহিলা হসপিটালে ভর্তি হয় বাচ্চা হবার জন্য, আর বাচ্চা হবার পর তার বাড়ির সবাই মিলে দেখতে যাবে, তার ঠাকুরদা আগে বলবে দাদু ভাইয়ের মুখটা পুরো আমার মতো হয়েছে, তার ঠাকুমা আগে বলবে দাদু ভাইয়ের চোখ দুটো পুরো আমার মতো হয়েছে, তার বাপ গিয়ে বলবে বেটাটা পুরো আমার মতো হয়েছে। আর ওই ছেলে বড় হয়ে যখন কোনো অন্যায় করবে রে দিদি, দোষ আর কেউ নেবে না, বাড়ি শুধু লোক লোক সবাই একসাথে বলবে জানো এটা কার মতো হয়েছে বল দিনি। আপনারা দেখছেন জি 24 ঘন্টা নিশ্চয়ই সংগ্রামী মৌপ্রিয়ানন্দী। সত্যবাবুকে আর আমরা একটা লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করব। আচ্ছা সত্যবাবু, এই যে 2 বছর লকডাউনে স্কুল কলেজ বন্ধ ছিল, লেখাপড়া বাদে নাচ গান আবৃত্তি আপনার কি কি শিখেছেন? ম্যাডাম 2 বছরেই একটা জিনিস শিখেছি। কি শিখেছেন? ও তোর কোন কোন জায়গায় ব্যথারে বান্ধবী বলিতা, ও তোর কোন কোন জায়গায় ব্যথারে বান্ধবী বলিতা, কাদির হইয়া উদাস পাইয়া, কাদির হইয়া উদাস পাইয়া ভুলাইয়া মা করে বান্ধবী বলিতা, ও তোর কোন কোন জায়গায় ব্যথারে বান্ধবী বলিতা,
এই যে গানের ভেতরে এটা কি সত্যবাবু? ম্যাডাম দুঃখের বিষয় কি জানেন, আমি গান গাইছি, আমার গানে কেউ মিউজিক বাজাচ্ছে না, তাই নিজে গাইছি, নিজের মুখে মিউজিকটা করে দিলাম। বাহ, অসাধারণ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হবে না ম্যাডাম, এটি কার বেটা? আমার বেটা, আমার বেটা, আমার বেটা। আপনাদের 24 নিউজ চ্যানেল সংগ্রামী মুখ প্রিয়ানন্দী সত্যবাবুকে আমাদের প্রশ্ন করা শেষ। এবারে আমরা চলে যাব সরাসরি সত্যবাবুর বাবা মার কাছে। আচ্ছা মিশমশাই, সত্যবাবু যে এই দক্ষিণ 24 জেলার মধ্যে ফার্স্ট হয়েছেন, এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন আর কি আমাদেরকে। হ্যান্ডেল ফ্যান্ডেল সরা, একটা নাতি মেরে দুমড়ে দেবো গেন্টুকা। ভেটকি মাছের পুটকি খাকি ব্যাগ গিয়ার রাতে ওই বাজে কথা বলার মতন আমার সময় নেই। ওই ব্যাগ গিয়ার মেরে বুড়ি শুনির কাছে যা। ভারী ক্রিটিক্যাল বুড়ে দা। আচ্ছা মাসিমা, মিশমশাই তো কিছু বলতে চাইলো না, আপনি যদি কিছু বলতেন। হাই আর কি বলবো, হাই আর কি বলবো মা দিদি। আর টিভি দেখাচ্ছে সরাসরি লাইভ হচ্ছে। ও মা, হাই আজকে দান বাজেনি, আর ঠোঁটে ঠোঁট বালিয়ে, আর পায়ে আলতানি, আর আই তো ভেবেছিলাম আই সত্য ফেল করবে, ও যে কি করে ফার্স্ট হলো আই জানিনি বাবা। আই আর কিছু বলতে পারছি না। আই আর কিছু বলো না কেন যাও, আই আর কিছু। আপনারা দেখতেই পেলেন, মাসিমাও কিছু বলতে চাইছেন না। মেসমশাই আপনি কিছু বলুন। গর্বে ভরে যাইব, কপালে সইবে কি আর সু, বাবা মার আশা সফল, ছেলে রেখেছে বংশের মুখ। মেসমশাই গর্বে ভরে যাইব, কপালে সইবে কি আর সু, বাবা মার আশা সফল, ছেলে রেখেছে বংশের মুখ। গর্বে ভরে যাইব, গর্বে ভরে যাইব। আচ্ছা মাসিমা, মেসমশাই তো গর্বে বুক ভরে যাচ্ছে, আপনার কেমন লাগছে? ছেলে আমার ফার্স্ট হবে জীবনে ভাবিনি। সারপ্রাইজ দেবো বলে বই খুলে দেখিনি। এটা সত্যবাবু, সাপ্লাই দেবেন মানেটা কি? ম্যাডাম সব ছাত্রছাত্রীরা কি করে, বই পড়ে তারা ফার্স্ট হয়, আমি বই না পড়ে তো ফার্স্ট। ট্যালেন্ট ছিল বলে ঘোটালে মিরাক্কেল। ও ম্যাডাম, নেটের টাকার জন্য বেচে দিলাম সাইকেল। সে সত্যবাবু, আপনার সাথে সাইকেল আপনি বেচে দিলেন? জানেন ম্যাডাম, আমার বাবা খুব কৃপণ, আমার মোবাইল মোটে টাকা মেরে দিত না, তাই দিদি যে সবুজ সাজি সাইকেল লেছে সেটা বিক্রি করতে মোবাইলের নেটের টাকা মেরেছি। ছেলে আমার ফার্স্ট হবে জীবনে ভাবিনি। সারপ্রাইজ দেবো বলে বই খুলে দেখিনি। ট্যালেন্ট ছিল বলে ঘোটালে মিরাক্কেল। নেটের টাকার জন্য বেচে দিলাম সাইকেল। ছেলে রেখেছে বংশের মুখ। গর্বে ভরে যাইব, গর্বে ভরে যাইব। আচ্ছা মেসমশাই, আচ্ছা মাসিমা, সত্যবাবু যে এই দক্ষিণ 24 জেলার মধ্যে ফার্স্ট হয়েছেন, ওনাকে বড় করে আপনারা কি করতে চান? ছেলেকে বড় করে করবই আমি ডাক্তার। ও বাবা, হ্যাঁ? বেকার চিন্তাধারা, হব ফিফারের মাস্টার। এই কি সত্যবাবু, ভারতবর্ষের এত ধরনের কাজ থাকতে আপনি কেন ফ্রি ফায়ারের মাস্টার হবেন? ম্যাডাম একটা মাস্টার মাস গেলে কত টাকা করে? 50, 60, 70 হাজার টাকা। একটা ডাক্তার মাস গেলে কত টাকা করে? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। কিন্তু একটা ফিফার ইউটিউবার হলে ওই আরজুবার মতো মাস গেলে কোটি কোটি টাকা ইনকাম। মাস্টার হয়ে খোকা করবে স্কুলে চাকরি। ও মা, ভালো স্টুডেন্ট হলে খেতে হবে বিড়ি। আরে সত্য, তুই বিড়ি খাস? ও মা, আমি বিড়ি খাবো কেন? সিনিয়ররা সবসময় জুনিয়রদের বলে ভালো স্টুডেন্ট হতে গেলে মদ, গাঁজা, বিড়ি এসব খেতে হয়। ও মা, আমি তো ভালো ছেলে, আমি কি ওসব খাই? ছেলেকে বড় করে করবই আমি ডাক্তার। বেকার চিন্তাধারা, হব ফিফারের মাস্টার। মাস্টার হয়ে খোকা করবে স্কুলে চাকরি। ভালো স্টুডেন্ট হলে খেতে হবে বিড়ি। জয়বার সন্তানের শিখেছি। গর্বে ভরে যাইব, কপালে সইবে কি আছে, বাবা মার আশা সফল, ছেলে রেখেছে বংশের মুখ। গর্বে ভরে যাইব, গর্বে ভরে যাইব। এই যে তুমি একটু বাজার থেকে মিষ্টি নিয়ে এসো, আজকের এই দিদিমণিকে মিষ্টি মুখ না করে কিছুতেই যেতে দেবো না। না, এখানে আমি জীবন দেবো না, তবে 3-4 বস্তা মিষ্টি দেবো, যে যার মতন কেড়ে কামড়ে খেয়ে চলে যাবে। এই এটা কি সত্যবাবু সত্তর বাড়ি। এ কে বুলডগ? ও বাবা, ইনি হচ্ছে আমাদের স্কুলে ঘন্টা দেয়। সত্য ঘন্টা এখানে? ও আচ্ছা বুঝেছি, সত্যবাবু ফার্স্ট হয়েছেন, তাই আপনি স্কুলের তরফ থেকে গেছেন মিষ্টি খাওয়াতে। তোর মিষ্টির গু 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 গুলি মারি। গুলি মারি। আমাদের স্কুলে
দুটো সত্য আছে। একটা সত্য প্রত্যেক বছর ফার্স্ট হয়, আর এ সত্য প্রত্যেক বছর লাস্ট হয়। তার মার্কশিট এর কাছে চলে এসেছে, আর এর মার্কশিট তার কাছে চলে গেছে। হেডমাস্টার বলেছে মার্কশিট নিয়ে যেতে। দে মার্কশিট দে। সত্য শুয়ে পড়লে হবে না, দে দে মার্কশিট দে দে। তুই চ চ চ 14 পুরুষে পাস করতে পারবি নি। বট গাছের নিচে গিয়ে বিড়ি খা। যাবেন না, দাঁড়া। যা চলে গেল। আপনারা দেখছেন জি 24 ঘন্টা নিউজ সঙ্গে আমি মৌপ্রিয়া নন্দী। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ। এতক্ষণ আপনারা যা দেখছিলেন, যা শুনছিলেন সম্পূর্ণ মিথ্যে। কারণ এই সত্যবাবু ফেল করেছে। তাই আমরা এখন চলে যাব সত্যবাবুর মনের ফিলিংসটা জেনে নিতে। আচ্ছা সত্যবাবু, এখন আপনার মনে কেমন ফিলিংস হচ্ছে? ওই তো তোতলা এসে তবলাবাজিতে চলে গেল। তোবলা বাজতে গেল মানে? কারণ 2 ঘন্টা বাদে আসতে পারলো নি। এখন তো লাইভ হচ্ছে, এ সময় তো সত্যি কথা বলার কোনো যুক্তি ছিল? আচ্ছা ম্যাডাম, আমাকে অপমান করতে কি আপনার খুব ভালো লাগছে? জানেন ম্যাডাম, আমি জেমের ভালোবাসতাম, সে টিভি দেখছিল। আমি যখন ফার্স্ট হয়েছি শুনে সে ফুলের মালানে আসতেছিল গলায় পড়াবে বলে। এখন যদি শোনে আমি ফেল করেছি, এবার জুতো আনতেছে মারবে বলে। আপনারা দেখতেই পেলেন সত্যবাবু কিছুতেই মুখ খুলতে চাইছেন না, কারণ উনি একটু লেজে গোবরে। আপনারা দেখতেন জি 24 ঘন্টা নিউজ সঙ্গে আমি মৌপ্রিয়া নন্দী। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। আমরা এখন চলে যাব যে সত্য ফার্স্ট হয়েছে সেই সত্য ওর বাড়ি। কাঠবিড়ালির বাচ্চা। তাহলে কাঠবিড়ালিটা কে? এই রে, সারা পচা হয়ে গেল। ও ধন্যবাদ, একটা কায়দার মার দেবে বলেছিল, মাল ফল শুকিয়ে গেছে। বললুম তোর বেটা পাস করতে পারবে না। এই চুপ করো। এতক্ষণ তো বলছিল ও আমার বেটা। আর যেই শুনেছে সত্য ফেল করেছে, অমনি মাত্র তোর বেটা। আরে শর্মা, যে ছেলেটা তার অধিকাংশ মূল্যবান সময় বাজে বন্ধুদের সঙ্গে আড্ডায় অতিবাহিত করে, জীবনে বই খাতা খোলে না, ফিফারে মন দেয়, সে আর যাই করুক জীবনে পাস করতে পারে না। জীবনে পাস করতে পারবে না। দেখেছো মা, বাবা বুড়ো হয়ে মরতে যাচ্ছে, তো সেই কিডিং কথা তো ছাড়বে না। এরম করলে কিন্তু আর আমি এ বাড়িতে থাকবো না। চিরদিনের মতন এই বাড়ি ছেড়ে আমি চলেই যাচ্ছি। সত্য। তুই ছোট থেকে অনেক অন্যায় করেছিস। তোর বাবা তোকে শাসন করতে চেয়েছে, কিন্তু আমি তোকে কোনোদিনও শাসন করতে দিইনি, নিজেও শাসন করিনি। সবসময় আমি আমার স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে তোকে আগলে রেখেছিলাম, শুধুমাত্র কি এই দিনটা দেখার জন্য। আজ আমার সত্যি ভাবতে ঘৃণা হচ্ছে, তুই আমার গর্ভের সন্তান। হ্যাঁ মা, হ্যাঁ বাবা, ছাত্র জীবনে আমি চরম ভুল করে ফেলেছি। আমি তো জীবনে কোনোদিন ফার্স্ট হতে পারিনি, তবে এই ক্ষণিকের ফার্স্ট হয়। আজ আমি বুঝতে পারছি ছাত্র জীবনের এর থেকে আনন্দের দিন আর হতে পারে না। তবে বাবা মা, তোমাদের সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করছি, আগামী বছর আবার আমি পরীক্ষা দেব। পরীক্ষা দিয়ে দেখিয়ে দেব আমিও 10 জনের একজন হতে পারি। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রি শেষে দেখি এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার। রাত্রি শেষে দেখি এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার।